ধারাবাহিকভাবে দেখছেন ওয়েলথ ইজ হেলথ অ্যান্ড হেলথ ইজ ওয়েলথ। এই সিরিয়াল যে আমার ধারাবাহিক দেখছেন, এখন পর্যন্ত আপনারা দেখেছেন 10টি আমার সিরিজ, 10টা পার্ট ওয়েলথ ইজ হেলথ, হেলথ ইজ ওয়েলথের। এখন আপনারা যেটা দেখবেন বা শুনবেন সেটা হচ্ছে পার্ট 11। আপনাদেরকে প্রথমে আমি অনুরোধ করি, এই পার্ট 11-এ যেটা হচ্ছে এডুকেশনাল হেলথ, এই এডুকেশন হেলথে আমি আপনাদের সঙ্গে যেটা আলোচনা করছি, সেখানে এডুকেশন হেলথের মূল আলোচনা হবে। আমরা যে সব সিরিয়াল ধরে আলোচনা করেছি তার মধ্যে সেই এডুকেশন হেলথের যেটা আলোচনা করবো, এডুকেশন হেলথ কী, এডুকেশন হেলথের ইম্পর্ট্যান্স কি আছে, এডুকেশন হেলথ কয় প্রকার এবং এডুকেশন হেলথের উপকারিতা কী, এই সমস্ত জিনিসগুলো যদি আপনি জানতে চান, সর্বপ্রথম আমার যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই 10টা ভিডিও আছে হেলথ ইজ ওয়েলথ ইজ হেলথ অ্যান্ড হেলথ ইজ ওয়েলথের উপর, সেগুলো আগে দেখে নেন। এই ভিডিওর ডেসক্রিপশানে ক্রম অনুসারে সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, 1, 2, 3, 4 করে দেখে নেওয়ার পরে এই এডুকেশন হেলথ দেখলে আপনি সহজে বুঝতে পারবেন। তাই আমাকে আমার ভিডিও যদি দেখেন, প্রথমে আমরা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, আমাকে উৎসাহিত করুন আরও এডুকেশনাল ভিডিও যাতে আপনাদেরকে আমি উপহার দিতে পারি। তাই আসুন আমরা দেখে নিই এডুকেশন হেলথ কি। এখন এডুকেশন হেলথ কি বলতে গেলে প্রথমে আমাদের সামনে চলে আসে যে স্বাস্থ্য, যে শিক্ষাগত স্বাস্থ্য মানুষের সম্পর্কে শিক্ষিত করার একটি পেশা। শিক্ষাগত যে স্বাস্থ্যটা মানুষের সম্পর্কে শিক্ষিত করার একটা পেশা। এই পেশার মধ্যে পরিবেশগত স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য, আধ্যাত্মিক স্বাস্থ্য, সেই সাথে যৌন প্রজনন স্বাস্থ্য শিক্ষার অন্তর্ভুক্ত। শারীরিক স্বাস্থ্যকে ভালো করে রাখতে ওয়েলথ ইজ হেলথ আর হেলথ ইজ ওয়েলথের সাথে থাকুন। আমি ফিজিক্যাল হেলথ ভিডিও 2 বিশদ আলোচনা করেছি এবং দ্বিতীয় ভিডিওটিতে খুব ভালো করে দেখলে আপনি শারীরিক স্বাস্থ্যকে ভালো করে সারা জীবন মেডিসিন ছাড়া বাঁচার জন্য জানতে পারবেন। এখন আমরা এই হচ্ছে আমাদের এডুকেশন হেলথ কি। এবারে আমরা জেনে নেব, এখন জেনে নিই এডুকেশন হেলথের ইম্পর্ট্যান্স কি কি আছে। আমার মনে হয় এডুকেশন, এই স্বাস্থ্য শিক্ষার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ইয়া জ্ঞান ও দক্ষতা প্রয়োজনীয়তা তৈরি করেছে, যার সিদ্ধান্ত নিতে স্বাস্থ্যকে রোগমুক্ত রাখতে হেলথ লাইফস্টাইল প্রিভেনশন এবং ইলনেস থেকে, ইনজিওর থেকে, ম্যানেজ এবং ক্রনিক ডিজিজ থেকে আপনাকে মুক্ত রাখতে সাহায্য করে। এডুকেশন হেলথ, এটা হচ্ছে এডুকেশন হেলথের ইম্পর্টেন্ট। আরও কিছু ইম্পর্টেন্ট আছে, সেগুলো আমি বলছি। নাম্বার 1, ডিজিজ প্রিভেন্ট করে। এডুকেশন হেলথ যখন আপনার বেশি পরিমাণ থাকবে, মানে হেলথ এডুকেশন বেশি থাকলে আপনি কিন্তু ডিজিজ প্রিভেনশন করতে খুব ভালো কাজ করে। আর কি কাজ করে? মেন্টাল হেলথ আমরা ক্লিয়ার রাখে। আর কি রাখে? পার্সোনাল হেলথকেও ক্লিয়ার রাখে। আর কি রাখে? নিউট্রিশনাল হেলথ, আপনি কিন্তু এডুকেটেড থাকেন। আপনার হেলথ সংক্রান্ত যে অনেকে দেখবেন আজকে ফ্যাটি হয়ে যাচ্ছে, ওবিসিটি বেড়ে যাচ্ছে। আপনার ওবিসিটির কারণ কি, ফ্যাটের কারণ কি, ভিসারাল ফ্যাট বেশি হলে কি হয়, ওয়েট বেশি হলে কি হয়, ওয়েট কম হলে কি হয়। যত আপনি এডুকেশন হেলথে আপনি এডুকেটেড হবেন, তত আপনি আপনার হেলথ সম্বন্ধে কনসাস হবেন। আর যত আপনি হেলথ সম্বন্ধে কনসাস হবেন, তত আপনি মেডিসিন ফ্রি লাইফ লিড করবেন। আপনাকে মেডিসিন ইনটেক করতে হবে না, দীর্ঘদিনভাবে লাইফ লিড করবেন। কিন্তু এডুকেশন হেলথ সম্বন্ধে আপনাকে এডুকেটেড হতে হবে, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আর কি করতে হবে? আপনার লাইফ লং
স্কিল আপনাকে জানতে হবে। রিডিউশন ট্রেস, এডুকেশন হেলথ জানলে আপনার ট্রেস থেকে রিডিউশন হতে পারে, এটা বিশাল গুরুত্বপূর্ণ। আর কি করে আপনার এম করে, আমার এডুকেশন হেলথ আপনার এমকে ক্লিয়ার করতে। এবারে জেনে নেব আমরা এডুকেশন হেলথ কয় প্রকার ও কী কী। এতক্ষণ ধরে আমরা যে জানলাম এডুকেশন হেলথ 3 প্রকার। নাম্বার 1 ফর্মাল এডুকেশন, নাম্বার 2 ইনফর্মাল এডুকেশন, নাম্বার 3 নন ফর্মাল এডুকেশন। এবারে ফর্মাল এডুকেশনের মধ্যে কি পড়ে? ফর্মাল এডুকেশন হচ্ছে স্কুল এবং ইনস্টিটিউট যে ইনভলভ থাকে সেই জায়গায় হয়। আর কি হয়ে থাকে, ফর্মাল এডুকেশন করতে হলে আপনার ইউনিফর্ম লাগবে, ফুল টাইম আপনাকে প্রপার ড্রেসে থাকতে হয়, সাবজেক্ট ওরিয়েন্টেড, আপনাকে স্যাটিসফ্যাকশন পান, সাবজেক্ট ওরিয়েন্টেড, এগুলো হচ্ছে ফর্মাল এডুকেশন। ইনফর্মাল এডুকেশনের মধ্যে কী কী পড়বে, আপনাকে প্র্যাকটিক্যাল মানে আপনার কি থাকবে, প্র্যাকটিক্যাল যারা অ্যাডাল্ট তারা লার্নিং শিখতে পারবেন। আর কি পারবেন, আপনারা যেটা মোবিলাইজ লোকাল রিডিউস, আর কি করতে পারবেন, বিল্ড ইউর লার্নিং প্রপার্টিক্যাল, আর কি জানতে পারবেন, রিয়েল লাইফ এক্সাম্পল, রিয়েল লাইফ সম্বন্ধে জানতে পারবেন। এগুলো হচ্ছে ইনফর্মাল এডুকেশন। এবারে নন ফর্মাল এডুকেশনের মধ্যে কী কী পড়ে, ভেরি লং, খুব দীর্ঘ প্রসেস, ভেরি লং প্রসেস। এই প্রসেসে কী পড়ে, প্রথমে আপনি শিখবেন লার্নিং ফ্রম এক্সপিরিয়েন্স সম্বন্ধে শিখবেন, লার্নিং ফ্রম হোম সম্বন্ধে শিখবেন, সেখানে শিখবেন কি আপনার পরিবেশ সম্বন্ধে শিখবেন, এখানে শিখবেন কি আপনার কাজ করা সম্বন্ধে শিখতে পারবেন। এগুলো হচ্ছে নন ফর্মাল এডুকেশন, কি কি কাজ করতে হবে। আসুন আমরা তো 3 প্রকার হেলথ সম্বন্ধে জানলাম, এখন আমি জেনে নেব হেলথ আমাদের জীবনে কি কি উপকার করে। প্রথমে যে হেলথ আমাদের জীবনে নাম্বার 1 যে উপকার করে, ক্রনিক ডিজিজ অ্যাওয়ারনেস এই বাড়িয়ে দেয়, নাম্বার 1। নাম্বার 2 ইনজিওরি সম্বন্ধে আপনার প্রিভেনশন করতে সাহায্য করে। নাম্বার 3 মেন্টাল ইনফরমেশান আপনার বাড়িয়ে দেয়, মেন্টাল ইনফরমেশান। নাম্বার 4 আপনাকে নিউট্রিশনাল এক্সপিরিয়েন্স বাড়িয়ে দেয়, নিউট্রিশনাল এর উপকারিতা আছে যখনই এডুকেশন হেলথ থাকবেন। আপনি কোন কোন খাবার খাবেন, কোন কোন খাবার খাবেন না, আপনার শরীরে কোন খাবারগুলো প্রয়োজন, কোন খাবারগুলো প্রয়োজন নয়, এগুলোও কিন্তু এই এডুকেশন হেলথের উপকারিতা। আপনার চোখের সামনে অনেক খাবার আপনি দেখতে পাবেন, তাই বলে ডাস্টবিনের মতো সব খাবার আপনি কিন্তু খেতে পারবেন না। যেমন ডাস্টবিনে যে কোনো খাবার ফেলে দেওয়া হয়, আপনি কিন্তু সমাজে যত খাবার দেখতে পান, চোখে দেখতে পেলেই খেতে হবে এই খাবারটা নয়, স্মেল এলে খেতে হবে এই খাবারটা নয়। কিন্তু ফার্স্ট উপকারিতা আপনাকে জানতে হবে, আপনার শরীর যেটা চায় সেটা আপনাকে খেতে হবে, তাহলে আপনি এডুকেশন হেলথের উপকারিতা সম্বন্ধে বড় জায়গায় পৌঁছাতে পারবেন। আর কি পাবেন, টোবাকো ইউজ সম্বন্ধে আপনাকে অ্যাওয়ারনেস থাকতে হবে। টোবাকো ইউজ, আপনি টোবাকো ইউজ করবেন কি না করবেন, আপনাকে অ্যাওয়ারনেস থাকতে হবে। এছাড়াও আরও কতকগুলি এর উপকারিতা আছে, যেটা হচ্ছে জেন্ডার হেলথ সম্বন্ধে আপনাকে জানতে হবে। আপনাকে জানতে হবে হেলথ, রুরাল হেলথ সম্বন্ধে জানতে হবে, আরবান হেলথ সম্বন্ধে জানতে হবে। আপনাকে আরও যেগুলো জানতে হবে, হেলথে বিভিন্ন যে পার্ট আছে, যে একটা শিশুর হেলথ কীভাবে ভালো থাকবে, একজন বয়স্ক মানুষের হেলথ কীভাবে ভালো থাকবে, একজন মানুষের জল কতটা খেতে হবে, কতটা ঘুম প্রয়োজন, আর জল কীভাবে খেতে হয়, এই পুরোটাই আপনার উপকারিতার মধ্যে পড়ে। যারা আমার এই এডুকেশন হেলথ ভিডিও দেখলেন তাদেরকে আমার কোটি কোটি প্রণাম। আমার ভিডিও দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, আমার ভিডিওগুলি বেশি করে লাইক করুন, দীর্ঘ সময় আমার সঙ্গে থাকুন। আপনাদের এই শিক্ষামূলক ভিডিও আমি বানিয়ে যাচ্ছি আর বানিয়ে যাব, আপনাদের উৎসাহ আমার প্রয়োজন। আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করতে সাহায্য করুন। ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।